ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু লিখেছে, খুজিস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস শুক্রবারে তথ্য দিয়েছে। প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফার্সের খবরে বলা হয়েছে, গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে শত্রুপক্ষকে সমর্থন, তাদের হয়ে তথ্য সংগ্রহ, খামেনি শাসনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচারে জড়িত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তারা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের মানসিকতা ক্ষতিগ্রস্ত করার মতো কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও বলা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইহুদিবাদী শাসনের গুপ্তচর সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের কোম প্রদেশের গোয়েন্দা পুলিশের প্রধান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি পরিচালিত এই খবর জানিয়েছে ফার্স নিউজ। ফার্স নিউজের খবরে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে জনমতকে বিভ্রান্ত করা এবং অপরাধী ইসরায়েলকে সমর্থন করার অভিযোগও আনা হয়েছে। এখনও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনা নির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ১৩ জন ভারতীয় সহ ৭৩ জনকে গ্রেপ্তার করেছে। ইরান এবং ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। দেশটির সামরিক নেতৃত্বের উপর হামলায় অভ্যন্তরীণ কাজে আটককৃতরা সব রকম সহযোগিতা করেছে বলেও ধারণা করছে কর্তৃপক্ষ। এমনকি ইরানে কাজ করার ভিসায় থাকা ওই ১৩ জন ভারতীয় নাগরিক সরাসরি অভিযানে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এটিকে গুরুতর নিরাপত্তা লঙ্ঘন বলেও মনে করছে তেহরান। ইরানের অভিযোগ, মোসাদের এসব গুপ্তচর ইরানের ভেতরে সেনা কর্মকর্তাকে হত্যা এবং বিভিন্ন শহরে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। বিদেশি মদদে যখন ইরানের ভেতরে সরকার বিরোধী বিক্ষোভের নামে সহিংসতা চালানো হচ্ছে, তখন এই সমস্ত গুপ্তচরকে আটক করা হয়। এদিকে ইসরায়েলও বলছে, ইরানের ভেতর থেকেই ড্রোন হামলা চালিয়েছে তারা। দেশটির ভেতরেই একটি কম্পাউন্ড ছিল যেখান থেকে ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয়েছে। এমনকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা এক্ষেত্রে তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ, আমান সামরিক গোয়েন্দা এবং শিন বেতের অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা। পাশাপাশি মোসাদ ইসরায়েলি গোয়েন্দা শাখার অন্যতম প্রধান সংগঠন। গোয়েন্দা তথ্য সংগ্রহ, গোপন অভিযান ও সন্ত্রাসবাদ দমনে কাজ করার দাবি করলেও সংস্থাটির নামে একাধিক দেশে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর নির্দেশে চলে সংস্থাটি। এর বার্ষিক বাজেট আনুমানিক প্রায় ১০ বিলিয়ন শেকেল বা প্রায় ২৫০ কোটি মার্কিন ডলার। ধারণা করা হয় সংস্থাটিতে প্রায় ৭,০০০ লোক কাজ করে। এটি বিশ্বের বৃহত্তম গুপ্তচর বৃত্তি সংস্থাগুলোর একটি। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।